ভিডিওর শুরুতেই এসভিএফ, আলফা এবং চরকি সমগ্র রায়হান রাফি এবং এই তুফানের টিমকে অনেক শুভেচ্ছা। অ্যাটলিস্ট তারা প্রফেশনালিজম মেনটেন করে যেই দিনে আনবে বলেছে, যেই সময় আনবে বলেছে, তারা অ্যাটলিস্ট 10 মিনিট আগে হলেও তারা আনতে পেরেছে। রায়হান রাফির প্রোফাইলে 3:30টার দিকে অলরেডি তিনি পোস্ট করে দিয়েছিলেন এবং শাকিব খান পোস্ট করেছেন 4টে বাজার 10 মিনিট মতো আগে। তো ভালো, মানে ভালো খারাপ সবটা নিয়ে আলোচনা করব। তো প্রফেশনালিজমের জন্য অবশ্যই সাধুবাদ। যে জিনিসটা অনেকাংশে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কোথা থেকে এই জিনিসটা ল্যাক পাই, অনেক ক্ষেত্রে পেয়েছি। আজ আসবে বলে আসে না, আলটিমেটলি ট্রেলার ছাড়া সিনেমা তারা রিলিজ করে দেয়। এবারে তারা কি করে দেখা যাক। আরও দুটো ছবি রয়েছে, মেকাররা সেই তাদের দেওয়া কথাতে তারা থাকতে পারে, স্টিক করতে পারেন কিনা সেটা এখন দেখবার। আগামীকাল অনেক কিছুর উত্তর আসবে। তার আগে এই প্রজেক্টটা বা তুফানের এই ফার্স্ট লুকটা যেটা শাকিব খানের এসছে, এটাকে একটা অ্যানাউন্সমেন্ট, একটা পোস্টার মতো এসেছিল, বাট সেটা কাইন্ড অফ অ্যানিমেটেড একটা ভার্সন ছিল। এটাতে ফুল ফ্লেজেড একটা লুক আমাদের সামনে এসে, সেটা নিয়ে ডিটেলে কথা বলবো। তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, সর্দি, জ্বর, তার মাঝখানে 3-4 দিন প্রায় ভিডিও দেওয়া হয়নি। চ্যানেলটা ভোগে যাবে, তো ভালো আমার যে কন্টেন্টটা যখন এসছে চোখের সামনে এলো, তো ভালো আমি এটা নিয়ে ভিডিও করি। দেখা যাক কাল যদি শরীর বেটার থাকে তো আরও যেসব আপডেটগুলো আসবে সেটা নিয়ে ভিডিও করবার চেষ্টা করবো। তো এই লুকটা কেমন লাগলো দেখুন। এর থেকে অনেক বেটার লুক আমি প্রিয়তমার থার্ড লুকটা বা প্রিয়তমার যে বৃদ্ধ লুকটা, ওটা দেখে অনেক বেশি চমক পেয়েছিলাম। এই লুকটাকে যদি বলি যেরকম একটা আন্ডারওয়ার্ল্ডের একটা গল্প বলা হবে শোনা যাচ্ছে, ওই রেট্রো একটা ব্যাকড্রপে রেখে, এবং নাবিলার যেই কস্টিউম ছিল, যেই অ্যাটায়ার ছিল, সেগুলো সেই দিকটাতেই বিশাল করে ইঙ্গিত করছিল, হাতে একটা ট্রানজিস্টার নিয়ে। ওই সময় ববি রিলিজের ওই সময়টাতে আন্ডারওয়ার্ল্ডে একটা গল্প বলে যতদূর জানা যাচ্ছে, ওই সময়টাকে আমি যদি তুলে ধরার কথা বলি, তো সেই সময় অনুযায়ী আরেকটু বেটার লুক ডিজার্ভ করছিল, বা ভেবেছিলাম আরও কিছু বেটার চমক থাকবে। বাট এটা একটা ডিসেন্ট কাজ হচ্ছে। কিছুদিন আগে রাজকুমারের একটা লুক এসছে, ওই লুকটা দেখে সত্যি কথা বলছি আমার ওটা একটা ফোটা কথা বলবার ইচ্ছা হয়নি। একটা নর্মাল একটা ছবি, পিক্সার্ট আজকাল মানে মানে অনেক বেশি ফিচার্স থাকে যেগুলো দিয়ে ওর মানে প্রজেক্ট মানে একটা পোস্টার ডিজাইন করে দেওয়া যায়। তো দেয়ার ওয়াজ নাথিং নিউ, দেয়ার ওয়াজ নাথিং এক্সাইটিং। মানে রাজকুমারের লুকটা নিয়ে আমি কথা বলি, রাদার এটা অনেক বেটার হয়েছে, স্লিক লেগেছে। অ্যাটলিস্ট একটা পরিকল্পনা ছিল প্রজেক্ট, মানে এর পেছনে অনেক বেশি কিছু স্টোরি টেলিং ডিমান্ড কিছু করছে না। একটা জাস্ট সোফাতে বসে রয়েছে, লুকটা, তার লুকটা বেশ ভালো। বড় বড় চুল আর হাতের সিগারেটটা যে সোয়াগ নিয়ে ধরে রয়েছে, শার্টের উপরে বাটনটা খোলা, সামনে একটা বন্দুক রয়েছে। ওই একটা গ্যাংস্টার সুলভ যেই ব্যাপারটা, ওই যে একটা সোয়াগ, ওই যে একটা নিজের মধ্যে বিষয়টাকে ফিল করা, ওই বিষয়টা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, তার ম্যানারিজমের মধ্যে দিয়ে বিশালভাবে বোঝা যাচ্ছে। কিন্তু তার থেকে বেশি কিছু নেই, এটার মধ্যে সত্যি কিছু নেই তার থেকে বেশি। বাট অ্যাটলিস্ট তাদের ওই প্রফেশনালিজম, এবং তারা একটা কিছু ভেবেছে যেটাকে জাস্ট কিছু একটা মানে শুটপুট করলাম না, একটা জাস্ট একটা লুক নিলাম, সেটাকে একটা অ্যানিমেটেড কিছু একটা বার করে দিলাম, এরকম তারা কিছু করেনি। অ্যাটলিস্ট রাজকুমার থেকে ফার বেটার কাজ হয়েছে, বাট আরও অনেক বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম। এটা দেখে চমকে গেলাম, অর্গাজম হয়ে গেল, উড়ে গেলাম, ছিটকে গেলাম, ওরকম ধরনের কিছু বলবার নেই আমার কাছে। তো দর্শককে মুড়িয়ে করার জন্য ওসব কাজ আমি করতে পারিনি এর আগেও, এবারও করতে পারবো না। দেখা যাক পরে এগুলো কেমন আসে। এর থেকে বেটার অ্যাটলিস্ট নাবিলের যে লুকগুলো ছিল, ওই লুকগুলো আমার বেশ ভালো লেগেছিলো, অ্যাকচুয়ালি ভালো লেগেছিলো ওই লুকগুলো। একটা ফটো এসেছিলো জাস্ট, ছাড়া হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, এখন আপনি যান গিয়ে পেয়ে যাবেন। আমি ওটা নিয়ে কথা বলেছিলাম, ওই লুকটা আমার বেটার লেগেছিলো। এই লুকটা ঠিকঠাক একটা ডিসেন্ট লুক লেগেছে। বাট রায়হান রাফির কাছ থেকে এক্সপেকটেশন আরও অনেক বেশি কিছু থাকে। দেখা যাক আগামীকাল আমরা কী কী পাই। সুপারস্টার শাকিব খানের জন্মদিনে হিমেল আশরাফের আপকামিং ছবি, তার সঙ্গে রাজকুমার কিংবা দরুন মামুন, তারা দুজনেই কী অফার করেন আমাদেরকে। কারণ অনেক কিছু আগে থেকে দাবি দেওয়া করা হয়ে থাকে, তা অনেক সময় আসে না, এসে পৌঁছায় না, মাঝপথে কোথাও একটা গিলগিলি গিয়ে হয়ে যায়। তো এবারও যেন সেই যেসব জিনিস না হয়, এবং সুপারস্টার শাকিব খানের জন্মদিন, তার ফ্যানরা যে এক্সপেকটেশনের একটা বিশাল বড় পাহাড় তৈরি করে বসে, সেই পাহাড় প্রমাণ এক্সপেকটেশন যেন মেকার্সরা পূরণ করতে সফল হন, এই আশাই থাকবে। দেখা যাক কেমন কী হয়। আপনাদের কেমন লেগেছে এই তুফানের এই ফার্স্ট লুকটা? কতটুকু মানে আপনার এক্সপেকটেশন মিট করতে পেরেছে কি পারেনি, নাকি তার থেকেও বেটার কিছু অফার করলো আপনার জন্য তুফানের এপিসোডটা? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে যান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভিডিওটাকে প্রথমবারের জন্য চ্যানেল থেকে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।